মোহনপুর এলাকায় হঠাৎ করেই তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আশ্চর্যের বিষয়, কোনো ধরনের ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ না থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এলাকার ছাত্রছাত্রীরা। রাতের অন্ধকারে পড়াশোনা ব্যাহত হচ্ছে, পরীক্ষার প্রস্তুতিতেও মারাত্মক প্রভাব পড়ছে। পাশাপাশি ছোট ছোট রাইস মিলগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। এর ফলে গ্রামের দরিদ্র মানুষরা ধান থেকে চাল তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছেন না, যা তাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে। শুধু তাই নয়, বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকটও তীব্র আকার ধারণ করেছে। অনেক পরিবারই বাধ্য হয়ে কষ্ট করে জল সংগ্রহ করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একাধিক পরিবার অনাহার অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে আলকাপুর পঞ্চম খণ্ডের মা রাইস অ্যান্ড মিলের স্বত্বাধিকারী কায়দুল আলম বড়ভূইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৩-৪ দিন ধরে আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ নেই, অথচ কোনো ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক সমস্যা নেই। হঠাৎ করেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে আমাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার রাইস মিল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে, প্রতিদিনই বড় ধরনের আর্থিক লোকসান গুনতে হচ্ছে। শুধু আমার নয়, এলাকার অনেক ছোট মিল মালিক একই সমস্যায় ভুগছেন। সবচেয়ে অবাক করার বিষয়, বিদ্যুৎ না থাকায় বিল কিন্তু কমছে না, বরং অতিরিক্ত বিল আসছে। এটা আমাদের জন্য আরও বড় অন্যায়। আমরা একদিকে পরিষেবা পাচ্ছি না, অন্যদিকে অযৌক্তিক বিল দিতে হচ্ছে। আমি বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে আবেদন জানাচ্ছি, দ্রুত এই সমস্যার সমাধান করা হোক এবং মোহনপুর এলাকায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক। না হলে আমাদের মতো ছোট ব্যবসায়ী ও সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হোক, যাতে এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়া রিপোর্ট।